আমি ভিক্ষা চাইতেছি, আমি আজুর করছি। আমার ছেলের জীবনটা মেলা, যেভাবে টাকা আসুন আনতে আমার ছেলের জীবনটা মেলা দেয়া বাঁচায় না, আমার ছেলে বাঁচতে চা, আমার ছেলে এতিম, আমি অনেক কষ্ট দিলে ইসলাম। আপনার যে বাবা নাই, বাবার জন্য কষ্ট হয়? জি, আমার বাবা ছোট থাকতে মারা গেছে। আমার মা আমারে খুব কষ্ট করে বড় করছে। আমার 5টা ভাই, আমরা সবাই অনেক গরিব মানুষ, সবাই খেটে খাওয়া কাজ করে। আমার ছেলে জীবনের কিছু বললো নাই। আমি বাপ মারা গেছে ছোট থেকে, আমি মানুষের মধ্যে কত কাজ করিয়া কত কিছু করে আমার ছেলেটারে মারা নেওয়া। দেখছেন সুপ্রিয় দর্শক, দেখছেন মার কান্না, তার মার কান্না যদি আপনার যদি বিফলে যায়, এর থেকে বড় দেখেছে আপনারা জীবনে আর কোনো মানুষই পাবেন না। এমন বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে, কিন্তু মা তো প্রতিটি ঘরে ঘরে আছে। এমন মায়ের কান্না, জর্জরিত কান্না আপনারা দূর করতে পারেন শুধুমাত্র এই মাসুদ রানা, যে হচ্ছে এইভাবে দিনের পর দিনে কষ্ট জর্জরিত অবস্থায় তার ভবঘুরে জীবন কাটছে এই একটি কুড়ির ঘরের মধ্যে। তার 5 ভাই এবং 5 ভাইয়ের মধ্যে এই মাসুদ রানা হচ্ছে সব থেকে ছোট একটি ভাই, এবং সে শিক্ষিত। সে কিন্তু বাঁচতে চায়, সে মানুষের ধার প্রান্তে স্বাভাবিক জীবনে সে ফিরে আসতে চায়। আপনাদের আর্থিক সহযোগিতার ভারে সে আবারও এই দুনিয়ার মুখ দেখতে চায়। আপনারা যে যেখান থেকে দেখছেন, এ হচ্ছে তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার। আমরা বলছিলাম নিউজ টিভি কিশোরগঞ্জ চ্যানেলে যে একটি পরিবার, সে মাসুদ রানাকে আমরা আর্থিকভাবে আপনাদের মাধ্যমে তাকে সহযোগিতা করব। আসছে কুরবানি ঈদ, এই কুরবানি ঈদে আপনি হয়তো একটি কুরবানি দিবেন আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। এই যে মাসুদ রানা দিনের পর দিনে কষ্ট করতেছে, তার দেখেন আমি তার হাত ধরছি, এই জায়গাটা তার, এই জায়গায় এই বডির, তার এই ডান সাইডের বডিটা একদম ফুলে গিয়েছিল। এই ক্যান্সার কারণে তার জীবনটাই একেবারে বিনষ্ট হয়ে গেছে। আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ছড়িয়ে দিবেন। এবং এই অসহায় মা নিরুপায়, এবং কতটা অসহায় হলে এই ভাই, তার বড় ভাই নিরুপায় হয়ে আজকে তার ছোট ভাইয়ের জন্য আপনাদের কাছে এমন একটি বিকাশ নাম্বার দিয়ে আর্থিক সাহায্য চাচ্ছে। আপনারা যারা পারেন, 10 টাকা পারেন, 5 টাকা পারেন, 500 টাকা পারেন, 10,000 করে পারেন, যে যেমন পারেন কুরবানি ঈদের কিছু টাকা বাঁচায় হইলো এই বিকাশ নাম্বারে, আর কোনো বিকাশ নাম্বার না, এই বিকাশ নাম্বারে মাসুদ রানার জন্য টাকা দিয়ে সহযোগিতা করবেন। এবং এই মাসুদ রানা আবারও দুনিয়ার মাঝে স্বাভাবিকভাবে আমাদের মতো খেলাধুলা, আমাদের মতো পড়াশোনা জীবনে সেটেল হতে চায়, এবং তার এই মায়ের ভূমিকায় পাশে থাকতে চায়। মা, আপনি আর কিছু বলতে চান? আমি বাবা এনি আর আমের লাইন বুঝে আমার ছেলেটা ওই তো আমার চোখের সামনে আমার ছেলেটাই মারতো, ভাই তো আমি এটাই চাই দুনিয়ার মধ্যে আমার ছেলেটা কত সুন্দর আছে, কত কলেজে গেছে, কত নামাজ গাই, ছেলের ঘুম পালাই, মুখ পালাই, ছেলের মুদুল্লে খাওয়ায়। বাবা আমি আর সহ্য করতে পারি না মা ওয়া। ভাই আপনি, আপনার নামটা কি ভাই? আপনি কি হন মাসুদের, এই ক্যান্সার আক্রান্ত মাসুদের কি হন ভাই আপনি? আসসালামু আলাইকুম। মাসুদ রানা আমার ছোট ভাই, সবার আদরে ছোট ভাই। এই বাপ মারা গেছে ক্লাস 5-এ থাকতে, আমরা অনেক তাকে আদর করিয়া পালতাম, অনেক তার আদর করতাম। সে লেখাপড়া করতো, অনেক মানুষের সাথে চলাফেরা করতো, এই মানুষের সাথে ভালো ব্যবহার করতো। মানুষ ভালো ব্যবহারের জন্য তাকে অনেক মানুষের অনেক আদর করতো। 10 জনের সাহায্য করতেছে, এই দেশের সাহায্যের জন্য ভাই, আমার ভাইয়ের চিকিৎসা চলতেছে। সুপ্রিয় দর্শক, কতটা মানবিক হলে, কতটা অসহায় হলে, দেখেন দুটা বিষয়। আসেন বোন, আসেন একটু, তাসলিমা একটু আসেন। এই যে আমাদের এই বোনটি, তিনি হচ্ছে কটিয়াদী উপজেলার, এই কটিয়াদী উপজেলা থেকে চলে আসছেন অসহায় এই মায়ের ভূমিকার, এবং একজন মা হয়ে আরেকজন মার পাশে দাঁড়ানোর জন্য, যিনি হচ্ছে তার সন্তানের জন্য মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলেন, এবং তিনি পেয়েছেন 5,90,000 টাকার মতো। আর সেখান থেকে 50,000 টাকা আমরা আবদার করেছিলাম এই অসহায় পরিবারকে তিনি যেন সহযোগিতা করেন, এবং বলার সাথে সাথে সেই তাসলিমা আপা আজকে তিনি নিজে এই 50,000 টাকা ওনার সন্তানকে নিয়ে আসলেন এই মায়ের কাছে, এবং এই মায়ের কাছে আসা এই 50,000 টাকা এই মায়ের হাতে তুলে দিবেন। সুপ্রিয় দর্শক, যদি একটু বোন আপনি এই মায়ের হাতে টাকাটা তুলে দিবেন, এবং কিসের জন্য দিচ্ছেন আপনার আসলে গল্পটা যদি ছোট্ট করে আমাদের বলবেন।
জি এই যে 50,000 টাকাটা মাসুদ রানা ধরবেন না আপনি ধরবেন? মা ধরবেন, ধরেন, আপনি ধরেন, টাকাটা নেন। এই যে 50,000 টাকা আমরা দিয়ে দিলাম এই তাসলিমা আপা একজন মা হইয়া আরেকটা মায়ের কাছে এভাবে 50,000 টাকা দিয়ে দিল এই মাসুদ রানার চিকিৎসার জন্য। আমার বাচ্চাটা সুস্থ হোক, তেমন এই মা তো চাইতেছে যাতে আমার ছেলেটা সুস্থ, এই দুনিয়ার মুখটা দেখুক, দুনিয়ার মাঝে বাচ্চা থাকুক। আমার এটাই অনুভূতি, এই মাও ভালো থাকুক, আমিও ভালো থাকি, যাতে উনারও ভালো হয় আমারও ভালো হয়। এটাই আমার মানে দুনিয়াবাসীর কাছে, মানে দেশ এবং প্রবাসীর কাছে আমার প্রার্থনা, যাতে ওনাকেও সাহায্য করা হয় আমার মতো, ওনার বাচ্চাটারও যাতে, ছেলেটা যাতে দুনিয়ার বাচ্চা থাকতে পারে, এটা আমার কাছে প্রত্যাশা। আপনি তো 50,000 টাকা ওনাকে দিলেন ওনার এই ছেলে চিকিৎসার জন্য, আপনার কোনো আপত্তি নাই তো? আর না না, আমি অনেক খুশি হয়ে দিছি, আমি মন থেকে দিছি। ওনারও আমার বাচ্চার জন্য দোয়া করব এবং আমিও ওনার ছেলের জন্য আমি অনেক দোয়া করব। এই মাসুদ রানার গল্পটা কিভাবে হয়েছে এবং মাসুদ রানা আপনি ভাই কি চান আর কিভাবে যোগাযোগ করলেন আমাদের সাথে এটা বলেন। যখন আমি অনলাইনে ছিলাম তখন আমি সিসিটিভি এবং নিউজ টিভি কিশোরগঞ্জ দুইটা চ্যানেল দেখতে পাই। দুইটা ভাই দেখি খুবই মানুষের সাহায্য সহযোগিতা এগিয়ে আসে। আমি নক করছি যে ভাই আমি ক্যান্সারে আক্রান্ত, আপনারা আমার বাঁচান, আপনারা আমার বাড়িতে আসেন, আসে আমার একটু সাহায্য সহযোগিতা করার ব্যবস্থা করেন। বাইরে বলতে দেরি হয়েছে, বাইরে আসতে দেরি হয়েছে না, আমাদের বাড়িতে আসছে এবং আমাকে ভাই ভিডিও করে নিছে। এই ভিডিওর উছিলা আমি সবার কাছে সাহায্য সহযোগিতা চাই। আর এই টাকাটা একজন রোগী মানুষ আমাকে দিয়েছে এবং এটা তারাই তুলে দিয়েছে এই টাকাটা ভিডিওর মাধ্যমে। তা আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে যাতে আমারও যাতে একটা চিকিৎসার ব্যবস্থা করা হয়, চিকিৎসা যাতে হয় ইনশাল্লাহ। দেশ বিদেশে সবার কাছে আমি এই হাত জোর করব যে সবাই আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন এবং আপনারা যারা আছেন সিসিটিভি এবং নিউজ টিভি কিশোরগঞ্জ এই দুই টিভি দেখবেন এবং ফলো দিয়ে আপনারা এখান থেকে আমার বিকাশ নাম্বারে সাহায্য সহযোগিতা করবেন। পিছনে আমার ভাই বিকাশ নাম্বার ধরে রেখেছে, নাম্বারটা হচ্ছে 012727159147। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। এই বিকাশ নাম্বার টাকা পাঠালে আপনি পাবেন? জি ইনশাল্লাহ এই বিকাশ নাম্বারে টাকা পাঠালে আমি পাবো। আর আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা চরফরাদি ইউনিয়ন এবং চরফরাদি গ্রাম, লালমিয়া ডাক্তারের বাড়ি। আপনার যে বাবা নাই, বাবার জন্য কষ্ট হয়? জি আমার বাবা ছোট থাকতে মারা গেছে, আমার মা আমারে খুব কষ্ট করে বড় করছে। আমার 5টা ভাই, আমরা সবাই অনেক গরিব মানুষ, সবাই খেটে খাওয়া কাজ করে দিনে এনে দিনে খাওয়া। আমি সুপ্রিয় দর্শক, বলা হয় যে বাবা হচ্ছে একটি পরিবারের বট গাছ বা বট বৃক্ষ, যে গাছটি আসলে থাকলে তার পরিবারের পরিজনকে নিয়ে আগামী দিনে সুখে থাকার একটি আশ্বাস নিয়ে বাঁচে। কিন্তু এই ভবঘুরে থেকে তার জরাজীর্ণ পরিবেশে এমন ভবঘুরটায় তার ধ্বংস হয়ে গেল তার বাবা না থাকার পর, এবং এই পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতা চাচ্ছেন আপনাদের। এতক্ষণ কথা বললাম আমি শাওন পারভেজ, এতক্ষণ কথা বললাম নিউজ টিভি কিশোরগঞ্জ চ্যানেল থেকে, এবং পাশে রয়েছে সিসিটিভি বাংলার সুজন ভাই। আর এভাবে মানবিক কাজের পাশে দাঁড়াবেন আশা করছি আপনারা, দেশ এবং প্রবাস থেকে ভাই এবং বোনেরা। এই ক্যান্সার আক্রান্ত মাসুদ রানারকে সহযোগিতা করে তার আর্থিক ব্যবস্থা করে দিবেন। তার আর্থিক সাহায্যের জন্য আমরা যেটা জেনেছিলাম তার 13 লাখ টাকার প্রয়োজন। ইতিমধ্যে ব্যবস্থা হয়েছে প্রায় 3.5 লাখ টাকার মতন, কিন্তু আরও দরকার যে টাকাটা সেটার ব্যবস্থা করে দিবেন একমাত্র আপনারা। এই মায়ের কষ্ট জর্জরিত কান্নার ভাগিদার হবেন আপনারা, এই ভাইয়ের এই কষ্টের কান্নার ভাগিদার হবেন আপনারা। আপনারা যে যেখান থেকে দেখছেন পারবেন, আপনি যদি না পারেন তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে এই মা এবং তার ভাইয়ের এই কষ্টের ভাগিদার দূর হবে মাসুদ রানার এই চিকিৎসার।